বীরভূমের নলহাটি সেখানে খাদানে ধসে মৃত্যু হয় এবং তাতে গ্রেফতার মালিক। শুক্রবার নলহাটিতে অবৈধ পাথর খাদানের ধসে মৃত্যু হয় 6 জন শ্রমিকের, জখম হন আরো 4 জন। তারপর অবশেষে পাথর খাদানের মালিক তাকে গ্রেফতার করেছে পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি অক্ষয়। কিভাবে পুলিশের জালে এলেন সেই পাথর খাদানের মালিক? আমরা জানিয়ে রাখি, নলহাটি থানার যে বাহাদুরপুর গ্রাম, সেই বাহাদুরপুর গ্রামে শুক্রবার দুপুরে হঠাৎই যে পাথর খাদান, সেই পাথর খাদানে ধস নামে এবং এই ঘটনাস্থলে মৃত্যু হয় 6 জন শ্রমিকের এবং 4 জন এখনো পর্যন্ত জখম আছে। এই ঘটনার তদন্ত নামে নলহাটি থানার পুলিশ এবং প্রশাসন সূত্রে যেটা জানা যায়, ওই পাথর খাদানটি অবৈধ ছিল পুরোপুরিভাবে এবং অবৈধভাবে এতদিন থেকে সেই পাথর খাদানটি চলছিল এবং সেই ঘটনায় ওই পাথর খাদানের যিনি মালিক সঞ্জীব ঘোষ, তাকে নলহাটি থানার বানিওর গ্রাম থেকে গ্রেপ্তার করেছে এবং আজকে রামপুরহাট মহকুমা আদালতে পেশ করা হয়েছে সঞ্জীব ঘোষকে। বেশ, ধন্যবাদ। নজর রাখবো খেজুরির দিকে। খেজুরিতে বোমাবাজির ঘটনা, সমবায় ভোট ঘিরে উত্তেজনা, বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজি, অভিযোগ উঠছে তৃণমূলের বিরুদ্ধে। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সুজিত। সুজিত, এখনো পর্যন্ত কি খবর পাচ্ছি, ঠিক কি ঘটনা? দেখো, সমবায় ভোট কিন্তু সেখানেও তুল্যমূল্য লড়াই এবং লড়াইতে একেবারে সরাসরি লড়াই হচ্ছে এখানে তৃণমূল বনাম বিজেপি। এবং সেখানে আজ যখন ভোট, তখন আজ ভোর রাত থেকে বোমাবাজির অভিযোগ এবং মারাত্মক অভিযোগ উঠছে এবং সেখানে সমবায়ের প্রার্থী হয়েছেন তিনি বিজেপির বলা যায় যে সমর্থনে, তারই বাড়িতে এবং তার বাড়ির বাইরে ভোর রাত থেকে ব্যাপকভাবে বোমাবাজি করা হয় এবং সেখানে বিজেপি সরাসরি অভিযোগ আনছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই কাজ করছে। যদিও তৃণমূল অভিযোগ অস্বীকার করে জানাচ্ছে যে বিজেপির গোষ্ঠী দ্বন্দ্ব, তার ফলেই এই বোমাবাজি। মিলিয়ে খেজুরি আছে, খেজুরিতে সেখানে উত্তপ্ত খেজুরি। বেশ, ধন্যবাদ। আবারও তৎপর জাতীয় মহিলা কমিশন। যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় চিঠি, কলকাতার পুলিশ কমিশনারকে চিঠি পাঠালো জাতীয় মহিলা কমিশন। অ্যাকশন টেকেন রিপোর্ট তলব। আপনাদের আরো একবার জানিয়ে রাখি, আবারও তৎপর জাতীয় মহিলা কমিশন। যাদবপুরে ছাত্রী মৃত্যুর ঘটনায় চিঠি। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। সেই চিঠিতে ঠিক কি উল্লেখ করা হয়েছে, কি বলা হয়েছে? জাতীয় মহিলা কমিশনের চেয়ারপারসনের তরফ থেকে চিঠি দেওয়া হয়েছে এবং 3 দিনের মধ্যে অ্যাকশন টেকেন রিপোর্ট তাদেরকে জমা দিতে হবে। শুধু তাই নয়, কমিশনের তরফ থেকে বলা হয়েছে যে পড়ুয়াদের সুরক্ষায় এই যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের ভূমিকা খতিয়ে দেখতে হবে এবং যে ধরনের ঘটনা ঘটেছে তারপর থেকে ফরেন্সিক থেকে শুরু করে পোস্টমর্টম যা রিপোর্ট তা পুঙ্খানুপুঙ্খভাবে পুলিশকে তা তদন্ত করে দেখতে হবে এবং সেই রিপোর্টের ভিত্তিতেই অ্যাকশন টেকেন রিপোর্ট 3 দিনের মধ্যে জমা করতে হবে জাতীয় নারী সুরক্ষা কমিশনকে। এবং এই যে ঘটনা ঘটেছে তারপর থেকে পুলিশ কি পদক্ষেপ নিয়েছে, যে অস্বাভাবিক মৃত্যু মামলা রুজু হয়েছে যেখানে তদন্ত করছে, তদন্ত কোন পথে এগুলো, এছাড়াও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষের এখানে কি ভূমিকা ছিল, কতটা নিরাপত্তা রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে, যে সুরক্ষা প্রদানের কথা বলা হচ্ছে সেই সুরক্ষা কি আদৌ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ভেতরে রয়েছে, গোটা বিষয়টি কিন্তু একটা অ্যাকশন টেকিং রিপোর্ট 3 দিনের মধ্যেই পুলিশ কমিশনারকে জমা করতে হবে, এমনটাই কিন্তু জাতীয় মহিলা কমিশনের তরফ থেকে নির্দেশ দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ রৌনক।